বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় 64 বছর আগের এই সমাজ কমিটির নির্বাচন আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রায় 64 বছর আগের এই যে বৃহত্তর একটি সংগঠন, ঐতিহ্যবাহী টেকপাড়াবাসীর প্রাণের একটি সংগঠন, এই নির্বাচনকে ঘিরে বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির এই যে নির্বাচনকে ঘিরে পুরো টেকপাড়া এলাকায় উৎসবে মেতে উঠেছে সকল স্তরের মানুষ। এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল 10টা থেকেই এই নির্বাচন শুরু হয়েছে, আমরা এখানে দেখছি এবং উৎসবে মেতে উঠেছে পুরো টেকপাড়া এলাকার বাসিন্দারা এবং 10টি পদে 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা সেটি জানতে পেরেছি। আমরা এখানে যারা প্রার্থীরা আছে তাদের সাথে একটু কথা বলতে চাইবো। প্রথমে আমরা সদস্য থেকে শুরু করি। সাংবাদিক আজিজ রাসেল আমাদের সহকর্মী, তিনি নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। জি, যদি একটু জানতেন আজিজ রাসেল, কেমন পরিস্থিতি এখানে, আপনাদের সম্ভাবনা কতটুকু? উৎসব, উদ্দীপনা, উচ্ছ্বাস ছড়িয়েছে এই পর্যটন নগরী কক্সবাজার শহরের টেকপাড়ায়। বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সকাল 10টা থেকে নির্বাচন শুরু হয়েছে। এখানে ভোটারদের মাঝে আমরা একটা উৎসবের আমেজ দেখছি। ইনশাল্লাহ আমরা আশা করব একটি সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে তরুণ প্রবীণ সমন্বয়ে একটি সুন্দর কমিটি হবে, যেই কমিটি আসলে এখানে সমাজ থেকে অন্যায় ও নিয়ম, দুর্নীতি, বৈষম্য এখানে দূর করবে এবং সমাজের সকল স্তরের সদস্যদের অধিকার আদায়ের জন্য কাজ করবে, মন থেকে এই সমাজের উন্নয়নে কাজ করবে। আপনার প্রতীক হচ্ছে টেলিফোন। জি, আপনার জন্য শুভকামনা রইলো। এবং আমরা দুজন সাধারণ সম্পাদককে একসাথে দেখতে পাচ্ছি, দুজনকে আমরা একসাথে দেখছি। একজন হচ্ছে শামসুল আলম কেলু, উনি উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন আব্দুল জব্বার জাহাঙ্গীর চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জি, শামসুল আলম কেলু, আপনি যদি একটু জানাতেন মানে আপনার সম্ভাবনা কতটুকু, আপনি যদি নির্বাচিত হতে পারেন কি কাজ করতে চান? আমি শতভাগ আশাবাদী বিজয়ের ব্যাপারে। আপনারা দেখছেন আমরা মার্কেট নির্মাণ করেছি, ডিউফেল নির্মাণ করেছি, সমাজের প্রাচীর দিয়েছি। ইনশাল্লাহ আমাদের অনেক, আমি যদি জিতি, আল্লাহ যদি আমার উপর রহমত বর্ষণ করে, তাহলে ভবিষ্যতে একটি নতুন ঘর সমাজের জন্য, একটি গ্রন্থাগার, যাতে এলাকার ছেলেপেলেরা ইয়ে করতে পারে, কন্যা দায়গ্রস্ত পিতাদের সহযোগিতা, কবর খনন, সমাজের সদস্যের জন্য, অসুস্থ রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান, এগুলো হচ্ছে আমার মূল লক্ষ্য। মানুষের যা ছাড়া পাচ্ছে ইনশাল্লাহ বুঝতে পারতেছি। আমার ভাইকে মঞ্চুর করার জন্য বলতেছি না, সেও বলতে পারে আমরা ভাই ভাই আমরা ভাই ভাই দুজনই সাধারণ সম্পাদক পদপ্রার্থী। কি রকম উৎসাহ উদ্দীপনা আপনারা দেখেন, এই যে এটাই হচ্ছে টেকপাড়া, এটাই হচ্ছে বৃহত্তর টেকপাড়া। জাহাঙ্গীর যদি জিতে, জাহাঙ্গীরকে আমি ফুলের মালা দেবো, কথা হয়েছে, জাহাঙ্গীর জিতলে আমাকে ফুলের মালা দেবে। এবার আপনি একটু বলেন জাহাঙ্গীর ভাই, আপনার সম্ভাবনা কতটুকু, কি করতে চান আপনি? বিসমিল্লাহ, আমি প্রথমে সবাইকে সালাম জানাই, আমার গভীরভাবে শ্রদ্ধা জানাই যে এই সমাজটা প্রতিষ্ঠিত করছে মরহুম মতিউর রহমান সাহেবকে, যে এই সমাজটা দিয়ে গেছে, প্রতিষ্ঠিত করে গেছে। সেই কারণে আমরা আজকে মতিউর রহমানের কারণে সমাজটা পেয়ে আমরা ইলেকশনের আমেজ পাচ্ছি, ঈদের আমেজ। আমি আরো নিজের ব্যক্তিগতভাবে উৎসাহিত কি যে আমরা 2009 বছর পরে এই ইলেকশনটা পাইছি। আমাদের এখানে ঈদের আমেজের মতো হয়ে গেছে, মানুষের হাসি, কেউ দূর দূরান্ত থেকে চলে আসছে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, এবং কেউ বিভিন্ন জায়গা থেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে এই সমাজে শুধু ভালোবাসা এবং প্রার্থী এবং সদস্য সবাই একত্র হয়েছে, সবাই ঈদের মতো যাদের টেকপাড়া আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আরা টেকফজ্জা মিলন মেলা, আপনিও তো সে মিলন মেলায় অংশগ্রহণ করছিলেন। তো আমি বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত বলবো যে আমাদের সমাজের একটা নিয়ম হলো, সমাজ কার বাড়িতে অসুস্থ রোগী আছে, যে যার যতটুক আর্থিক সাহায্য করতে পারে, এটাই সমাজ। কোন ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না, এবং বিভিন্ন আমাদের এলাকায় যদি অনেক ছাত্রছাত্রী, মেধাবী ছাত্র আছে, তাদের এই সমাজের পক্ষে যদি ক্লাস দিত, তারা উৎসাহিত আরো এগিয়ে যেত। এই কাজগুলো
ইনশাআল্লাহ আমি শতভাগ নিশ্চয়ই আমার ব্যক্তিগত থেকে, তাও সমাজের টাকা দিয়ে না, নিজের ব্যক্তিগত ফান্ড থেকে। তো ফান্ড থেকে করবেন। হ্যাঁ, ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আমরা কিছু ভোটারদের সাথে কথা বলতে চাই। আপনি কি ভোট দিয়েছেন? আসলে আমাকে এবার বলেন, আমি ভোটার না, আমি এই সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আপনার টিটিএনকে ধন্যবাদ। আমি এখানকার এক সময় নির্বাচিত সাধারণ সম্পাদক। আমার বাবাও এই সমাজের সদস্য ছিল, আমার দাদারও এই সমাজের সদস্য ছিল। আজকে সম্মুখীন নির্বাচনে আমি সকল প্রার্থী এবং ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই এই সমাজের ভালো লোকগুলো নির্বাচিত হোক, যারা পুরো কক্সবাজারে এই ট্যাগপাড়ার সমাজটা একটা ঐতিহ্যবাহী সমাজ, এটার প্রতিষ্ঠা চিন্তা করতে গেলে 1960 সালে যে সমাজ প্রতিষ্ঠা হয়েছে, সেই থেকে আমার দাদারা বাবারা এই সমাজ করে আসছে। আজকে আমার ভাই চাচারা এই সমাজে দাঁড়িয়েছেন নির্বাচনে। এখানে ভালো লোকগুলো নির্বাচিত হোক। এই ট্যাগপাড়ার যে আমরা একটা এখানে স্লোগান দিয়ে এক সময় করেছিলাম, আর ট্যাগ ফাইজা, সেটা এস্টাবলিশ হোক, এটাই আমার কামনা। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভোট কেন্দ্রে যেতে চাই। আমরা একটু ভোট কেন্দ্রে যাই, তারপর হচ্ছে আমরা অন্যান্য প্রার্থী, আমরা আরেকজন প্রার্থী এখানে পেয়েছি, সিনিয়র আচ্ছা ভোটার, আপনিও ভোটার? আচ্ছা, যদি একটু জানাতেন, ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, ভোট দিয়েছি। আচ্ছা, তো কেমন পরিস্থিতি দেখছেন সার্বিক? আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী এলাকা আমাদের ট্যাগপাড়াটা, দীর্ঘ সময় এখানে ভোটারবিহীন একটা সমাজ পরিচালনা হয়েছিল। আজকে স্বৈরশাসকের পরে খুব উৎসাহ নিয়ে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ আজকে তাদের ভোট দিয়েই নির্বাচিত করবে প্রতিনিধি। আমরা আশা করব সকলেই আজকে ভোট দেওয়ার পরে সকলে আবার অতীতের মতো ভাই ভাই হয়ে এই সমাজটা পরিচালনার জন্য সকলেই ঐক্যবদ্ধভাবে থাকবে। সবার বাদ আমরা একটু সভাপতি প্রার্থীকেও আমরা পেয়ে গেছি, একজন সভাপতি প্রার্থী জয়নাল আবেদিন সওদাগর। জি, আপনি যদি একটু জানাতেন, আপনি ভোট দিয়েছেন? ইনশাআল্লাহ দিচ্ছি। আপনি সমাজের জন্য যদি নির্বাচিত হন কতটুকু আশাবাদী এবং কি করতে চান, কি কাজ করতে চান? ধন্যবাদ টিটিএন পরিবারকে। আমি ইনশাআল্লাহ শতভাগ নিশ্চিত জয় ইনশাআল্লাহ হবে আমাদের। আল্লাহর রহমতে এই জনকল্যাণ সমাজ কমিটির প্রত্যক্ষ সদস্যদের ভোটে যদি আমি নির্বাচিত হই, আগামীতে আমি কক্সবাজারের মধ্যে একটা ডিজিটাল সমাজ হিসাবে এটা রূপান্তর করার চেষ্টা করব, যেখানে বৈষম্য থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস দখলবাজ থাকবে না, এই ভিজিটিং থাকবে না। সবাই আমরা এক পরিবারের মতো হয়ে কাজ করার চেষ্টা করব এবং কোনো ধরনের সদস্যদের মধ্যে বৈষম্য থাকবে সেটা আমি কোনোদিন চেষ্টা করব না, এই কথাটা রাখি আমি। আপনি তাহলে শতভাগ আশাবাদী? ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। যেহেতু আমি দীর্ঘদিন আজকে 20 থেকে 25 বছর পর্যন্ত এই সমাজ নিয়ে আমি জড়িত আছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সেজন্য আমার এলাকার মানুষ আমাকে খুব পছন্দ করে। বাকিটা আল্লাহর মর্জি, আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আমরা একটু ভোট কেন্দ্রে যেতে চাই, কেমন পরিস্থিতি ভোট কেন্দ্রে সেটি একটু দেখতে চাই। এখানে আমরা একেবারে উৎসবমুখর পরিবেশ, চারিদিকে আমরা দেখছি এখানে যারা প্রার্থীরা আছে তাদের এজেন্টরাও এখানে আছে, পাশাপাশি নির্বাচন কমিশনারও আছে। আমরা একটু ওনার সাথেও কথা বলবো। স্থানীয় যারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তারাও আছেন এবং স্থানীয় কাউন্সিলর এখানে আছেন। প্রথমে নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে চাই, যদি একটু বলতেন এই নির্বাচন এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা, কি পরিস্থিতি? বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে কক্সবাজার যখন গোড়াপত্তন পাকিস্তান আমল থেকে এই সমাজ কমিটি মানে সামাজিক মানুষকে ঐক্যবদ্ধ করা, সামাজিক ব্যবস্থাপনাটা মূলত মানে প্রচলন করেছে এই ট্যাগপাড়ার মানুষজন। আপনারা দেখেছেন সাইনবোর্ডে, এটা 1960 সালে প্রতিষ্ঠিত। মরহুম মতিউর রহমান এই সমাজটা প্রতিষ্ঠা করেছেন। এরপর থেকেই মূলত এই সামাজিক কার্যক্রমটা এখানে চলে আসছে। আজকে 24 আগস্ট এটা ত্রিবার্ষিক নির্বাচন হচ্ছে। এখানে এই নির্বাচনে 11টি পদের মধ্যে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, আর 10টি পদে 21 জন প্রার্থী তারা নির্বাচন করছেন। এর মধ্যে 10 জন বিজয়ী হবেন। এখন এখানে হচ্ছে যারা নির্বাচন করছেন তারা এমন না যে কোনো অপ্রীতিকর বা প্রতিহিংসার কোনো বিষয় নেই।
এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন একে অপরের ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আত্মীয় স্বজন, ভাইপুত, চাচা ভাগিনা, মামা ভাগিনা, এরকম। এটা এখানে অপ্রীতিকর কোনো বিষয়ই নেই। এটা আমরা সবার নিজেদের একটা বিষয়। এটা শুধুমাত্র ওই যে সামাজিক ব্যবস্থাপনায় কে এগিয়ে থাকবে এটুকু নির্ধারণের জন্য এটা নির্বাচন, অন্য কোনো বিষয় না। আমরা সকাল থেকে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, হাসি খুশি এবং খুব মনোমুগ্ধকর পরিবেশে আমরা এখানে নির্বাচন করছি এবং এই পর্যন্ত আমাদের প্রায় 140টির মতো ভোট কাস্ট হয়েছে। তো আমরা মোটামুটি এই যে নির্বাচনটার মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সামাজিক সংগঠনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কয়টা পর্যন্ত ভোট চলবে? 4টা পর্যন্ত আমাদের ভোট চলবে। এরপর আমরা মাইকে গণনা করব, একেবারে প্রতিটি ব্যালট আমরা ওপেন মাইকেই গণনা করব। শতভাগ স্বচ্ছতা থাকবে। স্বচ্ছতা থাকবে। অসংখ্য ধন্যবাদ। এখানে স্থানীয় কাউন্সিলর আছে ইয়াসমিন আক্তার। আপনি কি ভোট দিয়েছেন? আমি আসলে ভোটার নই, আমার এলাকার নির্বাচন। আমার নির্বাচন বলতে খুব ভালো লাগে, আর এখানে এসে দেখতেছি যে খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আসলে এটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা নির্বাচন, এখানে কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এরকম না। সবাই বাইয়ে বাইয়ে আত্মীয় স্বজনের মধ্যে নির্বাচন। আশা করব জয়ী বিজয়ী সবাই মিলে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যদি আপনি একটু বলতেন, মানে কি দেখছেন, কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ টিটিএনকে। আসলে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, সেই স্বৈরাচারী সরকারের সময়ে এরকম কোনো ভোট নির্বাচন আমরা দেখিনি। আজকে আমাদের টেকপাড়াতে আমি পর্যবেক্ষক হিসাবে আছি। আর টেকপাড়াতে যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, সবাই একে অপরের আত্মীয়, আমরা সবাই আত্মীয় স্বজন। হ্যাঁ, আমরা হার কেউ মেনে নেব, জিতকেও মেনে নেব। আমরা চাচ্ছি সমাজের একটা পরিবর্তন আসুক, সমাজের একটা এই দীর্ঘদিনের এই অবহেলিত সমাজটাকে একটি উন্নত সমাজে পরিণত করুক। এবং আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আছি, এখানেই পর্যবেক্ষকে আছি। যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতেছেন, আহ্বায়ক সহ, তারা যথেষ্ট কষ্ট করে যাচ্ছেন এবং বাইরে তো উৎফুল্ল, সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটাররা খুব উৎফুল্ল এবং আনন্দমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা দেখছি ভোটাররা আসছে এবং এখানে প্রত্যেকটা প্রার্থীর পক্ষ থেকে এখানে এজেন্টরাও এখানে উপস্থিত আছে এবং আমরা দেখছি এখানে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি, মানে কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ টিটিএনকে। এমনি তো সকাল থেকে যে ভোট গ্রহণের পর থেকেই খুব সুন্দর এবং এটা পারিবারিক মিলন মেলার মতো বললেই চলে। অত্যন্ত হাসি খুশি উৎফুল্ল পরিবেশে ভোট গ্রহণ চলতেছে। যারা বাইরের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরও উৎসাহের কমতি নেই। ভোটারদের পাশাপাশি প্রার্থী এবং ভোটারদের পাশাপাশি যারা শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরও উৎসাহ কমতি নেই অনেক। এবং এই যা সকাল থেকে এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন আমাদের বিশিষ্ট ব্যক্তি, উকিল এবং বিভিন্ন চ্যানেল, এরপরে হচ্ছে ডাক্তার, রাজনীতিবিদ, সবাই দেখতে আসছে। সবাই খুব উৎফুল্ল। গণতন্ত্রের চর্চা নতুন রূপে চালু হচ্ছে। সবাই শুভকামনা জানাচ্ছে আর কি। ধন্যবাদ। এখানে আমরা দেখছি সকল প্রার্থীর পক্ষে যেতে চাই, বাইরের পরিস্থিতি আবারও আপনাদেরকে দেখাতে চাই। আমরা এখানে দেখছি সবগুলো আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে এখানে পরিচালিত হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু বাইরে যেতে চাই, আবারও সেখানে অন্যান্য প্রার্থী যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এখানে আরেকজন সভাপতি প্রার্থী আছে। আপনি একটু শুধুমাত্র 20 সেকেন্ড 30 সেকেন্ড একটু বলেন, মানে কতটুকু আশাবাদী এবং কি করতে চান? আসসালামু আলাইকুম। আমি
এখন ইনশাআল্লাহ আমি 99% আশাবাদী যে আমি বিজয় ইনশাআল্লাহ। আমি দীর্ঘদিন ধরে আজকে 40 বছর পর্যন্ত এই সমাজের আমি দায়িত্ব আছি। এক সমাজে আমি কোনো দুর্নীতি করি না, কোনো দুর্নীতিবাজ করি না আমি, কিন্তু সবাইকে যা পারি তা সাহায্য করছি, কিন্তু কারো সাথে আমার দুশ্মনী নাই, কারো সাথে আমার কোনো ইয়ে নেই, দ্বন্দ্ব না, দুই মত নাই আমার। আমি একমতে চলি, গরিব বড় লোক সবাই আমি একসাথে চলি, এক কান্দে দুয়াল দিয়ে চলি আমি, কিন্তু আমার কারো সাথে কোনো বিরোধ নেই আমার। আপনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন? আমি মোটরসাইকেল নিয়ে নির্বাচন করছি। আমার নাম আমির হোসেন আমির, আমাকে এতে নাম বলে আমির বরদার, কিন্তু আমার নাম হচ্ছে আমির হোসেন আমির। কিন্তু আমি মোটরসাইকেল নিয়ে প্রতীক নিয়ে, কিন্তু আমি ইনশাল্লাহ ইলেকশন করছি, কিন্তু আমি 99% কিন্তু আশাবাদ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি একেবারে উৎসবমুখর পরিবেশ, যেটি জানাচ্ছিলাম। ছোট থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলে মিলেই এখানে আমরা দেখছি একেবারে একটি উৎসবমুখর পরিবেশের মাধ্যমেই এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সর্বস্তরের মানুষের সমাগম আমরা দেখছি। এই বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনে আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা আরেকজন প্রার্থীকে পেয়েছি, একদম তরুণ প্রার্থী হিসেবে আসিফুল করিম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আসিফ, কতটুকু আশাবাদী? আমি ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। আমার এলাকার মানুষ এভাবে যে একটা ভোট হচ্ছে প্রতিযোগিতা, জয়ও থাকবে পরাজয়ও থাকবে, যে আসুক আমরা মিলেমিশে কাজ করবো ঠিকই। তবে যে এলাকার লোকজনের যেভাবে সাড়া পাচ্ছি, সবাই যেভাবে, আমি যেহেতু সবার ছোট, আমাকে সবাই খুব আন্তরিকভাবে গ্রহণ করছে। ইনশাআল্লাহ আমি আমার যে সাংগঠনিক সম্পাদক পদে আমি সেটিতে শতভাগ আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আসিফ। আমরা আরেকজন, আপনি তো ভোটার, আপনি এমনিতে পর্যবেক্ষক হিসেবে আসছেন দেখার জন্য, তো কেমন পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ টিটিএনকে। আলহামদুলিল্লাহ, এই কক্সবাজার পৌরসভার ঐতিহ্যবাহী এলাকা টেকপাড়ার আজকে বৃহত্তর সমাজ কমিটি নির্বাচন হতে যাচ্ছে। শুনলাম দীর্ঘ 65 বছর পর আজকের এই নির্বাচন। সবাই আজকে একটা ঈদের আমেজের মতো শুরু করে এক একজন কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো বৈষম্যমূলক আচরণ নাই। সবাই একসাথে তাদের নিজস্ব সমাজের প্রতিনিধি নির্বাচন করবে। যারাই নির্বাচিত হবে তাদের সকলের শুভকামনা এবং তাদের সকলকে অগ্রিম অভিনন্দন ও পুষ্পিত অভিনন্দন আছে। টিটিএনকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন প্রার্থী পেয়েছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন মোজাহিরুল ইসলাম আনু, আম প্রতীক নিয়ে। আপনি কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমরা 100 সবাই তো ইনশাল্লাহ আশা করি। আমি ইনশাল্লাহ অবশ্যই আসবো, সমাজে সবার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সবাই মিলেমিশে পরাজিত হই না হই কোনো সমস্যা নেই, আমরা ভাই ব্রাদার মানুষ, একসাথে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা লাগে আমরা একসাথে করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম। আমি সাংগঠনিক সম্পাদক পদে আমি শাপলাপুর মার্কা জয়ের আশায় আল্লাহর উপর ভরসা করে আমি প্রাপ্তিতে করতেছি। ইনশাল্লাহ আমাদের সমাজটা অনেক দুর্বল ছিল, অনেক অগুছালু ছিল। নির্ভেজালের জন্য আমরা সবকিছু চিন্তা ভাবনা করে আমরা দীর্ঘ 11টা বছর পরে আমরা নির্বাচনটা এনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের উপর সহায় হন, আল্লাহ যদি আমাদের উপর ইজ্জত কবুল করেন, আল্লাহ যদি আমার নির্বাচনটা কবুল করে নেই, ইনশাল্লাহ জয়ের আশা নিয়ে জনগণের সাথে আমি একসাথে কাজ করার জন্য প্রস্তুত আছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সহসভাপতি দাঁড়াইছি। আমি 195টা আমি বুথ পাবো ইনশাল্লাহ। আমি সবাই আমার মুরব্বী, সবাই আমাকে পছন্দ করে। আমি কাজ করি, সমাজের কাজ করি। মানুষ একজন মরিয়া গেলে তখন দিয়ে সব করি দোয়াইয়ে কমপ্লিট করে খবরস্থানে দিয়ে দিই। এই জন্য আমাকে সবাই দোয়া করে, সবাই ভোট দিছে আমাকে। আমি ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এখানে আমরা দেখছি আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। জি, ভোট দিয়েছেন? দেখতে এসেছেন, তো কেমন কি পরিস্থিতি দেখছেন?
খুব সুন্দর, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে শেষ করছি। আমরা পরবর্তীতে আবারও যখন ভোটের যে ফলাফল গণনা হবে তখন আমরা আবারও যুক্ত হব। এতক্ষণ বৃহত্তর টেকপাড়া সমাজ কল্যাণ কমিটি থেকে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে আমরা যুক্ত হয়েছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।